প্রিয় দর্শক, আজ আমরা এক রিক্সা চালক ভাইয়ের সাথে কথা বলবো। তিনি লেখাপড়া জানে না, এমনি রিক্সা চালায়, পেশায় রিক্সা চালক। তিনি বর্তমান এবং প্রেক্ষাপট নিয়ে সুন্দর, সুন্দর কবিতা জানে এবং মানুষের অনেক কিছু দেখি সুন্দর কবিতা বলতে পারে। আমরা এখন তার মুখে শুনবো তার পরিচয় এবং তার কবিতা। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমার নাম জসিম গাজী। আমি লেখাপড়া জানি না। আমার মন থেকে আমি কবিতা বানিয়েছি অনেকগুলো। আমি মনের কষ্ট নিয়ে যে কবিতা বানিয়েছি সেটাকে বলছি। মা নেই আমার, বাবা নেই আমার, নেই তো আমার কেউ, সঙ্গের সাথী হলো আমার দুঃখ কষ্টের ঢেউ। কেউ দিল না মায়ের আদর, কেউ দিল না বাবার আদর, শোয়ার জন্য পেলাম না আজও বিছানারি চাদর। শোয়ার বালিশ হলো আমার রাস্তাঘাটের ইটা, নেই তো আমার দুনিয়াতে, নেই তো বসত বিটা। রাস্তাঘাটে থাকি আমি, চলি আমি একা, কবে পাবো দুনিয়াতে একটু সুখের দেখা। এতিম বলে দুনিয়াতে নেই তো কোনো দাম, রিক্সা ভ্যান চালাই আমি, এই তো আমার কাম। মানুষের প্রতি মানুষের নেই তো কোনো টান, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবই আল্লাহ তোমার দান। মা নেই আমার, বাবা নেই আমার, নেই তো আমার কেউ, সঙ্গের সাথী হলো আমার দুঃখ কষ্টের ঢেউ। প্রিয় দেশবাসী, এটা একটি কবিতা বললাম। আমি লেখাপড়া জানি না, সেই লেখাপড়া কি একটা সম্পদ, তাই নিয়ে একটি কবিতা বানিয়েছি। আমি সব কবিতা আমার মুখস্থ, এটাও বলছি। এই বাংলাদেশের মাটিতে হলো আমার জন্ম, আগে তো কখনো বুঝিনি আমি লেখাপড়ার হবে এত মর্ম। খোকা খুকি সোনামণি লেখাপড়া করো মন দিয়ে, বাবা মায়ের কথা তোমরা শোনো ওগো মন দিয়ে। কলম খাতা বই খাতা এই পৃথিবীর শিক্ষার খনি, এই কথাটি বলে ময়মুরব্বীরা, আমরা সবাই শুনি। বিশ্বাস করতে শিখো মানুষ কাগজ কলমকে, বিশ্বাস করো না কখনো মানুষ হয়ে মানুষকে। ছেলে সন্তান তোমরা লেখাপড়া শিখে রেখো বাবা মায়ের মান, আল্লাহ তুমি ছাত্রছাত্রীদেরকে হায়াত করো দান। কাগজ কলম ছাড়া আমি বানাই কবিতা, মানুষের জীবন হলো একটি কষ্টের প্রতিযোগিতা। মানুষ লেখাপড়া শিখে স্কুল ভার্সিটি এবং কলেজে, আল্লাহ তুমি ভালো বুদ্ধিজ্ঞান দিও ছাত্রছাত্রীদের মাথার নলেজে। বিপদে পড়লে মানুষ কখনো হাসতে নাই, ছাত্রছাত্রী বলে মানুষের বিপদে আমরা পাশে থাকতে চাই। এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতা কাগজ কলমের বেশি, মানুষ আমি বাংলাদেশি। এই বাংলাদেশের মাটিতে হলো আমার জন্ম, আগে তো কখনো বুঝিনি আমি লেখাপড়া হবে এত মর্ম। প্রিয় দেশবাসী, এই বাংলাদেশে পণ্যর দাম বেড়ে গেছে, এটা নিয়ে একটি কবিতা বানিয়েছি। আমি এটাও বলছি, শুরু করছি। এই ব্যবসার প্রতিষ্ঠান হয়ে গেছে ডাউন, আগের মতো মানুষের নেই তো খাওন। বেড়ে গেছে পণ্যর দাম, আগের মতো মানুষের নেই তো কাম। এই পণ্য কিনে পকেট শূন্য, রিক্সা ভাড়া নাই। এই কথা কাউকে বলতে গেলে লজ্জা লাগে ভাই। চলার পথে মানুষ বলে তুমি একটু দাঁড়াও, কেউ বলে খোদা তুমি শ্রমিকদের বেতন বাড়াও। আগের মতো মানুষের নেই তো ন্যায় নীতি, দিনে দিনে বেড়েই চলছে খুবই দুর্নীতি। দুর্নীতি ঠেকাও বাংলাদেশ, ডাক্তার ইনুসের নির্দেশ। ব্যবসার প্রতিষ্ঠান হয়ে গেছে ডাউন, আগের মতো মানুষের নেই তো খাওয়ান। প্রিয় দেশবাসী, আমি অনেকগুলো কবিতা বললাম। এই দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, তাদেরকে নিয়ে একটি কবিতা বানিয়েছি। এটাও আমার মন থেকে বানানো কবিতা, এটাও বলছি। রাস্তা পারাপারের সময় মানুষ তোমরা একটু ডাইনে বামে চাও, আল্লাহ তুমি বেগম খালেদা জিয়াকে আর সামনে এগিয়ে নিয়ে যাও। আমরা গরিব দুঃখীরা খেতে চাই দুমুঠো ভাত, বেগম খালেদা জিয়াকে জানাই হাজারো সালাম, হাজারো ধন্যবাদ। পাঁচের সাথে চার যোগ করলে হয়ে যায় রে নয়। বেগম খালেদা জিয়া একজন বিএনপির সাহসী নেত্রী, কথা তা তো মিথ্যে নয়। এ বেগম খালেদা জিয়ার দুই নয়ন চায় এ বাংলাদেশের উন্নয়ন। আপনারা জানেন হিন্দুরা বড় ভাইকে বলে বদ্দা, বেগম খালেদা জিয়ায় আইনকে করে খুব শ্রদ্ধা। আমরা সবাই খেতে চাই গাছের পাকা ফল, বেগম খালেদা জিয়া হলো বিএনপির একটি শক্তি বল। দর্জিরা কাপড়
মাপে গজে, বেগম খালেদা জিয়ায় রাজনীতি খুব ভালোই বোঝে। ঈদের দিন নতুন জামা কাপড় সবাই গায়ে দিতে চায়, বেগম খালেদা জিয়া ভালো থাকুক, এটা বাংলাদেশের সব মানুষই মন থেকে দোয়া করে যায়। গাছের ডালে বসে পশু পাখি টিয়া, খালেদা জিয়া ছেলের নাম হলো তারেক জিয়া। আমি পরের কাজ করি বলে মানুষ আমায় বলে চাকর, আমি বলি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশ বিএনপির রাজনীতির শিকড়। আপনারা জানেন সাদা কাপড়ে বৃষ্টির পানি পড়লে পড়ে যায় তিলা, বেগম খালেদা জিয়া ভালো দেখতে চায় এই 64 জেলা। রাস্তা পারাপারের সময় মানুষ তোমরা একটু ডাইনে বামে চাও, আল্লাহ তুমি বেগম খালেদা জিয়াকে আরও সামনে এগিয়ে নিয়ে যাও। প্রিয় দেশবাসী, আমার যদি কবিতা ভালো লাগে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমার মোবাইল নাম্বার দিচ্ছি। আমার নাম্বার 0196402496 আমার নাম জসিম গাজী। আমি একজন এতিম ছেলে, আমি লেখাপড়া জানি না, অথচ নিজের নাম রাখতে পারি না, তবু আমি মন থেকে কবিতাগুলো বানাই। এই বাংলাদেশে মিডিয়ার প্রশাসনরা অনেক পরিশ্রম করে, তাদেরকে নিয়ে একটি কবিতা বানিয়েছি। গাছের নিচে আছে ছায়া, মিডিয়ার প্রশাসনের জন্য বাংলাদেশের মানুষের মনে আছে খুবই মায়া। ঢাকা সায়দাবাদ রাস্তার নাম আছে জনপথ, মিডিয়ার প্রশাসন দিচ্ছে বাংলাদেশের মানুষদেরকে নিরাপদ। শীতের দিনে তাড়াতাড়ি চলে যায় বেলা, মিডিয়ার প্রশাসনকে কেউ কখনো করবেন না অবহেলা। আমরা মানুষ অনেক সময় চাই 100 টাকা ভাঙতি, মিডিয়ার প্রশাসন চায় বাংলাদেশের মানুষের শান্তি। নৌকা চলে নদীর জলে, গাড়ি চলে রোডে, মিডিয়ার প্রশাসনের সাথে কেউ অন্যায় করলে তারা মামলা করবে কোর্টে। লোকাল বাসে উঠতে নামতে মানুষ করে পারাপারি, মিডিয়ার প্রশাসনের সাথে তোমরা কেউ কখনো কইরো না বাড়াবাড়ি। 24 ঘন্টা ঘড়ি চলে যেমন, থেমে থাকে না যেমন, মিডিয়ার প্রশাসনের দায়িত্ব কখনো থেমে থাকে না তেমন। গাছের ডালে বসে পশু পাখি, মিডিয়ার প্রশাসনের চোখকে কেউ কখনো দিতে পারবে না ফাঁকি। বিপদে পড়লে মানুষ হাতে দেয় তালি, খোদা তুমি মিডিয়ার প্রশাসনের দায়িত্ব করে দাও আরও শক্তিশালী। গাছের নিচে আছে ছায়া, মিডিয়ার প্রশাসনের জন্য বাংলাদেশের মানুষের মনে আছে খুবই মায়া। প্রিয় দেশবাসী, এটা আমার মন থেকে সব বানানো কবিতা, আমি লেখাপড়া জানি না, সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।